শ্রীলেখা মিত্র আমার ধারণা উনি শিক্ষিত মহিলাই হবেন। ওনার ওনার এই জোয়ারে গা ভাসানোটা মেনে নেওয়া যায়। উনি একটা জেনারেশনকে প্রতিবাদের নামে ভুল পথে চালনা করছে। খুব শক্ত হাতে মানে পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে দেওয়া উচিত, সেটা সে যে দলেরই হোক না কেন। ভারতবর্ষ বিরোধী যে কোনো কিছু হলে তাতে বাবারা এক পায়ে দাঁড়িয়ে থাকে। দেশের বিরোধিতা করা, দেশের মাটিতে দাঁড়িয়ে এরকম অন্যায়। ওই যারা পাইলে পাকিস্তানকে আজাদি চেয়েছিল, গুন্ডামি করলে তাদের এগেনস্টে গুন্ডা দমন আইন হবে। এটা কোনো দলের আইন না, এটা রাজ্যের আইন। এটা সম্পূর্ণ বাজে কথা, দেখেননি তা নয়। মুশকিল যেটা হচ্ছে যে ছাত্রদের আন্দোলন অবশ্যই সমর্থনযোগ্য, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা খুব প্রয়োজন, তার দায় এবং দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। কিন্তু প্রতিবাদের নামে যে জঘন্য এবং কদর্য রূপ প্রতিবাদের আমরা দেখলাম, সেটা আস্তে আস্তে ভারতবর্ষের প্রতিবাদের ট্রেন্ড হয়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক। এবং শ্রীলেখা মিত্র আমার ধারণা উনি শিক্ষিত মহিলাই হবেন। ওনার এই জোয়ারে গা ভাসানোটা মেনে নেওয়া যায় না। এবং এই জিনিসটা যদি ওনার মতো মানুষ, যারা পরিচিত মুখ, তারা যদি করতে থাকেন, তাহলে এটা পরবর্তী জেনারেশন বা অনেক মানুষ আছে যাদের মধ্যে এটা আরও ছড়িয়ে পড়ার প্রবণতা বাড়ে। তো অবশ্যই ওনার ওনার শাস্তি দাবি করি এটার জন্য। এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ উনি করেছেন। কারণ এটা বকলমে উনি একটা জেনারেশনকে প্রতিবাদের নামে ভুল পথে চালনা করছেন। প্রতিবাদ তো হবেই, মিছিল তো হবেই, একটা গণতান্ত্রিক দেশ এটা হবে না? অবশ্যই হবে, এটা কাম্য। কিন্তু এই যে কিছু সংখ্যক মানুষ ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে, কিছু সংখ্যক মানুষ কদর্য স্লোগান দিচ্ছে, কিছু সংখ্যক মানুষ নোংরা নোংরা ছবি ব্যবহার করছে, আমার মনে হয় খুব শক্ত হাতে মানে পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে দেওয়া উচিত, সেটা সে যে দলেরই হোক না কেন। সে যদি বিজেপিরও হয়, তার এগেনস্টেই একই জিনিস করা উচিত। ভারতবর্ষ বিরোধী যে কোনো কিছু হলে তাতে বাবারা এক পায়ে দাঁড়িয়ে থাকে অলওয়েজ। এখানে বিদেশি শক্তি, এখানে বিদেশি টাকা, এখানে বিদেশি ইন্ধন, এখানে বিদেশি সদিচ্ছা সবই রয়েছে। তো এখানে বামেরা থাকবে না, এটা কখনো হয়? তো আমরা লাফাতে লাফাতে চলে এসছে। ওরা ভাবছে এতে রাজনৈতিক ফায়দা হবে। ঘোড়ার ডিম হলো। ওরা দিন দিন আরও কমবে। আমি যদি খুব ভুল না করি, তাহলে যে একটা এখন আছে 31, একটাও থাকবে না। কারণ মানুষ আলটিমেটলি বিরক্ত হচ্ছে। মানুষ খুব ভালো করে জানে যে বামেরা যা নিয়ে লাফালাফি করছে, বিরোধিতা করছে, ওগুলোই ছিল ওনাদের হাতের মূল অস্ত্র। ওটা দিয়ে 34 বছর মানুষের বুকে পা রেখে ওরা শাসন করেছে, অত্যাচার করেছে। সেটা শেষ। একবার হয়েছে, মানুষ এই ভুল আর করে? হ্যাঁ, কাশ্মীরের প্রসঙ্গ, হিন্দু মুসলমান প্রসঙ্গ, অ্যাকচুয়ালি ওদের তো রাজনীতি করার আর কোনো হাতে অস্ত্র নেই। কি নিয়ে রাজনীতিটা করবে? ওরা যেটা পাচ্ছে, কিছু না পেলে আজাদি চারে ভাই। যে মানুষগুলো ঘরচারা হলো, যে হিন্দুগুলো, তাদের কথা একবারও বলেছিস? এই সব সিলেক্টিভ বিরোধিতার কোনো মানে হয় না। এবং মানুষ বোঝে, মানুষেরা কোনো দাম দেয় না। উনি বলেছিলেন, উনি ভেবেছিলেন যে ওই আবেগে 4টে বামপন্থী হ্যাঁ করে দাঁত কেলিয়ে হাততালি দেবে। ঠিক আছে, বামপন্থীদের হাততালি হয়তো উনি পেয়েছেন, বাট শাসকের বা শাসনের বা আইনের হাততালিটা কখন হবে, সেটার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। দেখুন, আমি আপনাকে কথা বলি, আপনি বিজেপি বিরোধিতা করতে পারেন, আপনি সিপিএম বিরোধিতা করতে পারেন, কংগ্রেস বিরোধিতা করতেই পারেন। এটা যার যার নিজস্ব গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু দেশের বিরোধিতা করা, দেশের মাটিতে দাঁড়িয়ে এরকম অন্যায়। ওই যারা পাইলে পাকিস্তানকে আজাদি চেয়েছিল, ওই দল সারা জীবন ওই করে যাবে। আসলে এরা তো সবসময় বাইরের ফান্ডের, বাইরের মদত পুষ্ট। এরা ভারতবর্ষের ক্ষতির জন্য যা করে, বললাম সেটাই করবে। এই বামপন্থীদের এখন আর লোকে নম্বর দেয় না, ও যা পারে করবে। গুন্ডামি করলে তাদের এগেনস্টে গুন্ডা দমন আইন হবে। এটা কোনো দলের আইন না, এটা রাজ্যের আইন। রাজ্যের আইন, রাজ্যে আইনের পথেই চলবে, সেটাই কাম্য। যদি সরকার বলে যে প্রত্যেক বাড়িতে আমি মানুষের শিক্ষা যাতে ভালো হয়, তার সব রকম, সেটারও বিরোধিতা করবে। কারণ আমরা তো সেই জেনারেশনটার মধ্যে পড়ি যারা ক্লাস 5 থেকে ইংরেজি পড়েছি। ইংরেজি না বলতে পারার
হীনমন্যতা বয়ে আজও বেড়াই। চারজন ইংরেজিতে গড়বড় করে কথা বললে সেখানে গুটি যাই আমরা, কারণ আমরা ক্লাস 5-এ গিয়ে এবিসিডি পড়েছি। তো বামেরা জানে কিভাবে জেনারেশন নষ্ট করে দিতে হয়, কিভাবে রাজ্যের ক্ষতি করতে হয়, দেশের ক্ষতি করতে হয়। এতে ওরা ডিগ্রি পেয়ে বসে আছে। হ্যাঁ, এবং যারা যারা ধরা পড়ছে তার বিষয়ে, এবং অদ্ভুতভাবে হচ্ছে যে নিট পরীক্ষার্থীরা রেজাল্ট বেরিয়ে গেল, তারা ওটা নিয়ে খুশি, আর নিট পরীক্ষা নিয়ে কারা রাস্তায় নেমে করছে। অথচ 2013 সালে যখন দিল্লি নিটের রেজাল্ট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। এই চলতে চলতে কেরালায় হয়ে যাচ্ছে, পাঞ্জাবে হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। যাই হোক, যারা সিলেক্টিভ বিরোধিতা করে তাদের কি অবজেক্টিভ সেটা সবাই জানে, এবং আলটিমেটলি ধোপে টেকে না। সে ভাড়া করে এসছে না নিজে এসছে আমি জানি না, ওটা আইনের মধ্যে আইনের আওতায় আছে। আইন সঙ্গতভাবে যা হওয়ার সেটাই হবে। হ্যাঁ, হতে পারে মেটিয়াবুরুজ, খিদিরপুর, ইকবালপুর, পাকসা কাছে ঘরে ঘরে ডাক্তার আছে, ঠিক আছে, বা ডাক্তার জন্মাতো, এই প্রশ্নপত্রটা ফাঁস হয়ে গিয়ে তাদের খুব ক্ষতি হলো, তো সেই কারণে হয়তো তারা এসছে।